অজলোতে তখন সময় দুপুর 12টা। আমরা ফোর্ট ঘোরা শেষে রওনা দিই অপেরা হাউসের সৌন্দর্য উপভোগ করার জন্য। যেতে যেতে আমাদের সামনে একটি বোট চোখে পড়ে। এটির নাম লেগেসি অফ দ্য ফিওর্ডস। অত্যাধুনিক ডিজাইনের কারণে এটি এখানে খুবই বিখ্যাত। 1 ঘন্টার জন্য এখানে রাউন্ড ট্রিপে 3900 টাকা ভাড়া, তাই আমরা এখানে ইন্টারেস্ট হইনি। তো অপেরা হাউসটি নরওয়ের অন্যতম প্রধান স্থাপত্য রত্ন এবং পুরো বিল্ডিংটি খুবই সুন্দর ডিজাইন। 2000 সালে এটি প্রথম চালু হয়েছিল এবং তখন থেকে স্থানীয় এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। পুরো অপেরা হাউসের আউটসাইড হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি। তো আমরা প্রথমেই এর রুফটপে উঠি। সেখানে অনেক সিগলস পাখিকে দেখতে পাই এবং আমরা সেখানে তাদেরকে বাদাম খাওয়াই। অপেরা হাউসের রুফটপে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম এবং সেখান থেকে আমরা অপেরা হাউসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি, কিন্তু তখন কিছু প্রদর্শনী চলতেছিল যা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, তাই আমরা প্রবেশ করতে পারিনি। অপেরা হাউসের খুব কাছে হচ্ছে মান্স মিউজিয়াম, তো আমরা সেখানে যাই। তো মান্স মিউজিয়ামের ডিজাইনটাও খুবই সুন্দর, কিন্তু এর এন্ট্রি ফি হচ্ছে 2000 টাকা এবং স্টুডেন্টদের জন্য হচ্ছে 1000 টাকা। কিন্তু আমাদের বাজেটের ভিতরে এটি ছিল না, তাই আমরা সেখানে যাইনি। এরপর আমাদের গন্তব্য হচ্ছে ভিগেলেন পার্ক, যেটি শহর থেকে একটু বাইরে। তো আমরা বাসে উঠি এবং বাসে উঠে প্রায় আমাদের 20 মিনিট সময় লাগে। তো বাস থেকে নেমে আমরা হাঁটতে থাকি এবং ম্যাপের ডিরেকশন অনুযায়ী একটি পাহাড়ের উপর দিয়ে আমরা যাই। তো সেখানে প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা প্রায় ক্লান্ত হয়ে যাই সবাই। সে সময় মর্শিদুর ও লিসান তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে পাহাড়ে ওঠার। বাস থেকে নেমে আমাদের হাঁটতে হচ্ছে অনেক, প্রায় 1 কিলোমিটারের মতো খারাপ হয়ে উঠতেছি। তো অবস্থা খুবই খারাপ। খাবার টাবার সব নিয়ে আসছি, কোক নিয়ে ফেললাম। এখানে উপরে একটা স্টোর ছিল, পাকিস্তানি দোকানদার ছিল ওদের থেকে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব। আমরা এরপর এক জায়গায় বসে দুপুরের খাবার সম্পন্ন করি, যেখানে ছিল খিচুড়ি আর চিকেন। মারিও বার্গার নিয়ে আসছিল, তাই সে সেটা দিয়ে লাঞ্চ করে নেয়। খাওয়া দাওয়া শেষে আমরা কিছু সময় রেস্ট নিই এখানে, এবং রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করি এবং প্রায় উঁচু নিচু রাস্তা পেরিয়ে চলে আসি ভিগেন পার্কে। এখানে মানুষের প্রতিকৃতি দারুণ কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো এই প্লেসে কিছুক্ষণ থেকে আমরা আবার রওনা দিই, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল আর আবহাওয়া তেমন ভালো ছিল না। ওয়েদার ফোরকাস্টিংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা এরপর হাঁটা শুরু করি এবং মেট্রো খুঁজে মেট্রোতে উঠে অজলো স্টেশনে আসি। তারপর অনেক ক্লান্তির কারণে আমরা আবার বাস স্ট্যান্ডে চলে আসি এবং সেখানে অনেকক্ষণ বিশ্রাম নেই। তারপর সন্ধ্যা 7টার দিকে আমরা আবার বের হই। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। রাত হতে হতেই অজলো লাইটিং দারুণ উপভোগ করি আমরা সবাই। তো দিনের বেলা আমরা অপেরা হাউসে প্রবেশ করতে পারিনি, তাই রাতে আসি।
এরপর আমরা রাতের খাবার খাওয়ার জন্য বের হই সেখান থেকে এবং চলে যাই পাকিস্তানি রেস্টুরেন্ট স্পাইস ক্লাবে, যেখানে আমরা চিকেন বিরিয়ানি খাই এবং বিরিয়ানি প্রতিজনে প্রায় 1500 টাকা করে পড়ে। তো এখানে বিরিয়ানির পরিমাণ ভালোই ছিল। তো আমরা খাওয়া শেষে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে অনেকক্ষণ আলাপ করি। তো ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে বিদায় দিয়ে আমরা বের হই এবং বের হয়ে আমরা ট্রামে উঠি। আমরা কিছু সময় ট্রামে বসে অসলো সিটির রাতের ভিউ এনজয় করি। ট্রামে দেখলাম এখানে মানুষ ফ্রিতে যাতায়াত করে। এরপর আবার আমরা চলে আসি বাস স্টেশনে এবং আমাদের বাস ছিল রাত 11:30টায়। বাস ঠিক সময়ে চলে আসে এবং আমরা আবার সুইডেনের ভেস্টারসের উদ্দেশ্যে রওনা হই। ড্রাইভার এরপর সবার টিকিট চেক করে এবং আমরা বাসে উঠে যাই। অসলো থেকে ভেস্টারস সেন্ট্রাম আসতে আমাদের 5.5 ঘন্টা সময় লাগে। খুবই দ্রুত চলে আসি আমরা এবং তখন ছিল ভোর 5টা। তখন ভিএলের বাস না থাকায় আমরা ভালবের উদ্দেশ্যে হেঁটেই রওনা হই। তো এই ছিল আমাদের অসলো নরওয়ে ভ্রমণ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।